إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه في قرآنه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين منه ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا
হায়াতুল কুরআন মাদ্রাসা, দারুন নাজাত আইডিয়া ইনস্টিটিউট, শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ এতিমখানা 29তম বার্ষিক সভা আজকের দ্বিতীয় অধিবেশনে মোহতরম সাহেবে সদর হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা তরুণ যুবক বৃদ্ধ, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা এবং পত্র মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকলকে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আজকে অত্র অধিবেশনে আলোচনার বিষয়টি ধারণ করেছি মাহাত্ম। সর্বপ্রথম আমি মহানবুল ইজ্জতুল জালাল ওয়াল ইকরামের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার এবং সাথে সাথে মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দান এমন একটি বিষয়, মানুষ যখন দান করে, দান করার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যায়। সুতরাং দান করলে খুশি হয় কে? দান করলে খুশি হয় কে? দান করলে খুশি হয়ে যায় আল্লাহ। সদকা করে দিলে খুশি হয় কে? সদকা করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। যাকাত দিলে খুশি হয় কে? যাকাত দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। এজন্য কবি বলেন, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে উড়ে আগে কুলত না, দে যাকাত। সুবহানাল্লাহ। এই যে দান করলে আল্লাহ খুশি হয়, সাদাকা করলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উম্মতকে ঈমানদারদের প্রথম গুণ হিসেবে যারা মুমিন এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় মুমিন করে তাদেরকে প্রথম গুণের অধিকারী বানাতে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলে ইমরানের 137 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা যারা ইউনফিকুনা দান করে, ব্যয় করে, ফিসসারাই দরিদ্র সচ্ছল অবস্থায়, ওয়াসরাই এবং দরিদ্র অবস্থায়, সচ্ছল অবস্থায়, ওয়াল কাযিমিনা এবং নরম হৃদয়টা, ওয়াল আফিনা আনিন নাস এবং যারা মানুষদেরকে কি করে ক্ষমা করে দেয়, ক্ষমার দৃষ্টিতে দেখে, তারাই হচ্ছে প্রথম গুণের অধিকারী। মুত্তাকিদের মধ্যে সর্বপ্রথম গুণের অধিকারী যারা সচ্ছল অবস্থায়, গরিবী হালতে, ধনী হালতে আল্লাহর রাস্তায় দান করে, তারাই হচ্ছে প্রথম সারির মুত্তাকি, প্রথম সারির ঈমানদার। সুবহানাল্লাহ। এবং এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মপরায়ণশীল ব্যক্তিদেরকে অত্যন্ত পছন্দ করেন, অত্যন্ত ভালোবাসেন, যারা সচ্ছল অবস্থায়, আপনি ধনী অবস্থায় আল্লাহ রাস্তায় মাদ্রাসায় ঠিকানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই ব্যক্তি হচ্ছে প্রথম নারী। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার প্রথম গুণ হচ্ছে তারা সচ্ছল অবস্থায়, গরিব অবস্থায়, ধনী অবস্থায় সবসময় মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় চাকরি করে নেয়। আল্লাহ
সুবহানাল্লাহ বলেন। খুলে দিতে হইন, একে খুলে দিতে হন। এই জন্য সুখে দুঃখে যে ব্যক্তিদের সুখী অবস্থায় দুঃখের অবস্থায় তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি। সুখে দুঃখে যে ব্যক্তি দান করে, সুখে দুঃখে যে ব্যক্তি সদকা করে, আল্লাহ বলেন সেই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জীবনে একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আলা বিলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের কিছু ডালপালা একত্রে জমা করতে লাগলেন। ওয়াকালা মা হাযা ইয়া বেলাল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল, এগুলো কি তুমি জমা করতে কেন? ক্বালা শাইউন আফদাহুহু বিগদিন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এগুলো আগামীকালের জন্য, আগামীর জন্য জমা করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়াকালা ইম্মা তাখশান তারা লাহু বুখারা ফি নারি জাহান্নাম। তুমি কি কাল হাসরের ময়দানে নাঙ্গা অবস্থায় কাপড় চোপড় ছাড়া অবস্থায় উঠতে চাও? তুমি কি জাহান্নামে আগুন সাদা করতে চাও? জাহান্নামে যেতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিকু বেলাল, হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি এই খেজুরের ডালপালা কি করে দাও? আল্লাহ রাস্তায় দান করে দাও, এগুলা মানুষদের মাঝে বেরিয়ে দাও। ওয়ালা তাখশা মিন ফিল আরশি বিলালা, আর তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের ময়দানে আল্লাহ তাআলা দেখে। সুবহানাল্লাহ। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খেজুরের ডালপালা জমা করেছিলেন, এগুলা কি করতে বলেছিলেন? জমা করে দিতে বলেছিলেন। এই জন্য ইবনে আদম সন্তানের মুত্তাকিদের, পরহেজগারদের, প্রথম সারের ইমানদারদের প্রথম গুণ হচ্ছে তারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, গরিবী হালতে, ধনী হালতে সবসময় আল্লাহ রাস্তায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে ইবনে আদম, তুমি কি করো? দান করো, সদকা করো। উনফিক আলাই, তাহলে আমি তোমাকে কি করব? মালদার করব, সম্পদ দিয়ে করব, তোমাকে কি করব? দান করব। এই যে আল্লাহ রাস্তায় দান করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিমখানায় দান করা, হেফজখানায় দান করা, গরিব অসহায় অসচ্ছল মানুষদেরকে দান করা, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায়, আমরা গরিব অবস্থায়, এটাই হচ্ছে মুত্তাকিদের প্রথম গুণ। সুবহানাল্লাহ। আপনি গরিব অসহায় 5 টাকা দান করেন, আপনি ধনী 50,000, 10,000, 1 লাখ, 2 লাখ, আপনার যত সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি কি করেন? দান করেন। আপনি গরিব হয়েছেন, কোনো সমস্যা নাই, আপনি প্রয়োজন লোককে 5 টাকা হলো দান করেন, 500 টাকা হলো দান করেন। আপনি এই যে দান গরিব অবস্থায় এবং ধনী অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের প্রথম গুণ হিসেবে অভিহিত করেছেন। এই জন্য সম্পদ যখন আপনি দিবেন, দান করবেন, তখন সম্পদ আপনার জন্য বৃদ্ধি হয়ে যায়। এই জন্য দিলে কি হয়? দিনে বাড়ে। আপনি যখন সম্পদ দান করবেন, আপনার সম্পদ বেড়ে যাবে। আর যদি আপনি সম্পদ দান না করেন, সদকা না করেন, তাহলে আপনার সম্পদ কি হয়ে যাবে? কম হয়ে যাবে। এর থেকে বেশি আপনার দান আল্লাহর দরবারে কবুল হবে যখন আপনি গোপনে দান করবেন। সুবহানাল্লাহ। প্রকাশ্য দানের চাইতে গোপনে দানের গুরুত্ব আরও অপরিসীম। এই জন্য গোপনে দান করলে খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়। যখন আপনি গোপনে দান করবেন, আপনার গুনাহগুলো হয়ে যাবে, কমে যাবে। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল হাসরের ময়দানে 7 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে মুআল্লার নিচে ছায়া দেবেন। যখন কোনো ছায়া থাকবে না, সূর্য মাথার এক বিগত উপরে চলে আসবে। মাথার উপরে সূর্য চলে আসার কারণে মাথার মগজ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টকবক টকবক টকবক
হিসতে হিসতে সমস্ত শরীর থেকে আপনার ফেনার মতো করে সমস্ত শরীর থেকে মাথার মগজ থেকে শুরু করে বুঝতে একটা ছায়া পাবেন না। সেদিন কেউ কার দিকে তাকাবে না, সে কেউ কার দিকে থেকে এক অপরকে দিকে পালিয়ে যাবে, নিজের বোঝা নিজেই বহন করবে। ইয়াউমা তাজিরু ওয়াজিরাতুন বিজরাতুন উখরা ইয়াউমা তাফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাইকে থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে থেকে পালিয়ে যাবে, মা ছেলেকে থেকে পালিয়ে যাবে, মা ছেলেকে থেকে পালিয়ে যাবে। ওই মুহূর্তে আপনি যখন কোন অবস্থায় থাকবেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। ওই ব্যক্তি, যে ব্যক্তি সদকা করে, দান করে, কোথায় দান করে? মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাদ্রাসায় দান করে, এতিমখানায় দান করে, আল্লাহর আমরা গরিব কন্যা অসহায় গরিবদেরকে অসহায়দেরকে দান করে। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন আখফাহা, কেউ জানে না, কে জানে? আল্লাহ জানে। কে জানে না? একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, হৃদয়ে মাওলা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গোপনে দান করে, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল হাশরের ময়দানে তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আরশের নিচে ছায়া দিবেন। হাত্তা লা তা'লামু শিমালুহু, সে ডান হাত দ্বারা কি দান করেছে সে বাম হাত জানে না। মা কুনতি ইয়ামিনুহু, ডান হাত দ্বারা সে দান করেছে, বাম হাত জানতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য গোপনে দান করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দান। আপনি একদিক দিয়ে হেঁটে যাচ্ছেন, কোথাও চলে যাচ্ছেন, আপনি মসজিদের একটা দান বক্স দেখছেন, পকেট থেকে বের করে সবচেয়ে যেটা সুন্দর, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কসকসা একটি 1000 নোট আল্লাহকে হাজির নাজির করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদের দান বক্সে ঢুকিয়ে দিলেন, মাদ্রাসার দান বক্সে ঢুকিয়ে দিলেন। একজন গরিব অসহায়কে আপনি বাড়িতে 10 বছর করে গেছে, পরবর্তী দিতে পারেন, 1000 টাকা থেকে দিলেন, আপনি নিক্ষেপ করলেন। কেউ জানে না, কে জানে? আল্লাহ জানে। আপনি জানেন, আল্লাহ জানেন। ওই ব্যক্তিকে কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মোয়াল্লার নিচে ছায়া দেবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আল্লাহ কাসাদাকা লা তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের মাঝে, তোমার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো গোপনীয় বিষয় আছে কিনা? গোপন কোনো কিছু আছে কিনা? এই যে আপনি কি আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় গোপন করে দান করছেন কিনা? ওই গোপন দান কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য বলতেছেন, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাত তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সবার চোখকে পাকিতে পারবেন, আল্লাহর চোখকে পাকিতে পারবেন না। নাউযুবিল্লাহ। আল্লাহর চোখে কোনো অবস্থায় আপনি ফাঁকি দিতে পারবেন না। আমি যেটাই করুন না কেন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, দেখেন এবং শোনেন। এজন্য আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় দান করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাল হাশরের ময়দানে আরশের মোয়াল্লার নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি 1 টাকা দান করলো, ওই 1 টাকা দান করা মানে 700 টাকা দান করার সমতুল্য সওয়াব আপনার আমলনামায় রেকর্ড করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এর থেকে আরো বেশি কি করবে? আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব রেকর্ড করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন,
মাতালাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই সমস্ত ব্যক্তির উদাহরণ হচ্ছে যে ব্যক্তি তার ধন সম্পদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে, কামাসালি হাব্বাতিন, সে যেন একটি শস্য দানা কি করলো, দান করলো, আম্বাতাত সাবআ সানাবিলা, সেখান থেকে 7টা শস্য দানা কি হলো, রূপান্তরিত হলো, জেগে উঠলো, জেগে উঠলো। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটি শীষ থেকে আরো 100টি কি হলো চারা গাছ। সুবহানাল্লাহ। তাহলে আমি একটা টাকা দান করার ফলে 7টা কি হলো টাকা হলো, ওই 7 টাকা একটা টাকা 100 টাকা তো হয়ে কয় টাকা সওয়াব? 700 টাকার সওয়াব আপনার আমল নামায় লিখে রাখো। একটা চারা রোপণ করলে যেমন 700টি চারা রূপান্তরিত হয়ে যায়, সেভাবে যখন আপনি 1 টাকা দান করবেন তাহলে আপনি 700 টাকা দান করার সওয়াব কিরামান কাতিবিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পরবর্তীতে বলতেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি করেন, হেদায়েত দান করেন, সচ্ছলতা দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছে প্রশস্ত এবং জ্ঞানী, সব কিছু জানেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে মদিনার বুকে বিরাট দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওই দুর্ভিক্ষের সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর সিরিয়া থেকে 1000 মনের একটি শস্য ভান্ডারের কাফেলা মদিনায় আগমন করলো। মদিনায় আগমন করার পর মদিনার বড় বড় ব্যবসায়ীরা, ধনাঢ্য ব্যবসায়ীরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগাযোগ করে বললেন, আপনি যদি আমাদেরকে এই শস্য ভান্ডারগুলো দিয়ে দেন, আমরা আপনাকে 50% লাভ দিয়ে দেব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তো একজন 700 গুণ লাভ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তখন ব্যবসায়ীরা আশ্চর্যজনিত হয়ে গেল। তারা চিন্তা করলো, এই যে ধন ভান্ডারের, সম্পদের ভান্ডারের কাফেলা আসার আগে তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আর কেউ আসেনি। তারা জিজ্ঞেস করলো, কিভাবে আপনাকে 700 গুণ এই যে লাভ দেওয়ার কথা কে বলেছেন? তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি স্মরণ করে দিয়ে বললেন, মাসালাল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শস্য ভান্ডারের কাফেলাটা গরীব অসহায় দরিদ্র মানুষদের মাঝে অকাতরে বিলি করে দিলেন। বিলি করে দিয়ে তিনি 700 গুণ থেকে আরো বেশি সওয়াবের ভাগীদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই যে ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীরা তার সাথে চুক্তি করতে এসেছিল, এই যে সম্পদগুলো আমরা 50% লাভ দেবো, কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সেটা না করে তিনি অকাতরে ওই শস্য ভান্ডারের কাফেলাটা সম্পূর্ণ গরীব অসহায় মানুষদের মাঝে দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য দিলে কি হয়? দিলে বাড়ে, দিলে কমে না। আপনি যত বেশি দান করবেন তত বেশি আপনার সম্পদ বৃদ্ধি পাবে। এখানে জাকাতের আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। সুবহানাল্লাহ। আপনার সম্পদ যখন আপনি পবিত্র করতে চাইবেন, আপনার সম্পদ যখন আপনি বাড়াতে চাইবেন, তাহলে আপনি বেশি বেশি দান করুন। আপনি যখন বেশি বেশি দান করবেন, সাদাকা করবেন, তাহলে আপনার সম্পদ পবিত্র হবে, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। কাল হাসরের ময়দানে আপনি ওই সম্পদের হিসাব অনায়াসে দিয়ে জান্নাতের দিকে চলে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যখন যথাযথ দান করবেন, সাদাকা করবেন, যথাযথভাবে যাকাত দিবেন, তাহলে আপনার
হিসাব কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আপনাকে অনেক দাঁড়িয়ে আল্লাহকে আমরা সম্পদ হিসাব দিতে হবে না, কারণ আপনি প্রকৃত হিসাব নিকাশ করে সম্পূর্ণ জাকাত আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, বিভিন্ন গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনী সাহাবী ছিলেন, অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। একদা এক অনারবী ব্যক্তি, এক অপরিচিত ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অসহায় অবস্থায় ভিক্ষার জন্য আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে ভিক্ষা চাও। লোকটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর নিকট বাড়ির দিকে যখন গেলেন, তিনি লক্ষ্য করলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতগুলা খাদ্যের স্টোর থেকে পিঁপড়ার দল তাদের গর্তের মধ্যে ওই খাদ্যগুলা নিয়ে যাচ্ছেন। লোকে লক্ষ্য করল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাদ্যের স্টোরগুলা ওখান থেকে নিয়ে এক জায়গায় রেখে দিলেন এবং ওই পিঁপড়ার গর্তের মধ্যে সামান্য অল্প কতগুলা খাদ্য দিয়ে খাবারগুলো অন্যত্র সরিয়ে নিলেন। লোকটি থেকে বলল, এই তো অত্যন্ত জীবন ব্যক্তি, নাউজুবিল্লাহ, এ কিভাবে আমাকে দান করবে, সদকা করবে, ভিক্ষা দেবে, সেই চিন্তা করে সে সেদিন বাড়িতে চলে গেল। পরের দিন আবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ভিক্ষা করতে আসলেন, কিছু চাইতে আসলেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর নিকট যাও। সে যদিও লজ্জিত ছিল, আবার যাইতে চাচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পুনরায় আবার তিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর নিকট হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর নিকট কি করলেন? গমন করলেন। ওই দিন আবার দ্বিতীয় দিন তিনি দেখতে পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে বললেন, ওই যে আমরা সারাক জ্বালাই, লাইট জ্বালাই, ওই লাইটের আলো যে একটু বড় করে দিলে তেল বেশি খরচ হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি ওই বাতিটা একটু কি করে দাও, কমিয়ে দাও। লোকটি থেকে আবার বললো যে এটা বড় বিপদ, আমার বাড়িতে তো এর থেকে আরো বেশি আগুনের কি করে আরো বেশি করে আগুন জ্বলে, সারাক জ্বলে। সেদিনও সে আবার কি বলে বাড়িতে চলে আসলো। তৃতীয় দিন আবার আসলো। তিনি আবার আসার পরে তিনি আবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ভিক্ষা করতে গেলেন, কিছু চাইতে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনও ওই ব্যক্তিটিকে বললেন, তুমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর নিকট গিয়ে কিছু চাও। তখন সে যখন দেখতে পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কতগুলো তোলার স্তূপ জাল দিয়ে কি করলেন, আটকে রাখলেন। ওই তোলার স্তূপ থেকে কতগুলো তোলার উড়ে যাচ্ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই তোলাগুলা নিয়ে আবার ওই জালের ভিতরে রেখে দিয়েছিলেন। তখন সে আবার বলে যে বড় কি সে আমাকে কিভাবে দান করবে। এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে শুনিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন অনেক দূরে একটি রেখা দেখা যাচ্ছে। সিরিয়া থেকে একটি বড় কাফেলা আসতেছে, ব্যবসায়ী কাফেলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাফেলা, পণ্যের কাফেলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে লিখে দিলেন, তুমি ওই কাফেলার মধ্যে সবচেয়ে যে উটের মধ্যে সম্পদ বেশি, মালামাল বেশি, সেটা তুমি কি করবে, নিয়ে যাবে। লোকটি এটা দেখে আশ্চর্য হয়ে গেল। আমি তাকে এদিন বুঝি জীবন মনে করেছিলাম, এদিন বুঝি তাকে বকিল মনে করেছিলাম, সে এটা মনে করছে তামাশা করছে, নাউজুবিল্লাহ। তখন সে ওই কাগজটা নিয়ে ওই কাফেলার প্রধানের নিকট দিল। কাফেলার প্রধানের নিকট যাওয়ার পরে কাগজটা দেখালেন, ওই সবচেয়ে বেশি সম্পদওয়ালা, সবচেয়ে বেশি পণ্য বহনকারী উট গেতে সে কি করলেন, নিয়ে নিলেন। তখন উট প্রধান ওর সামনে যেটা হেঁটে যায়, পিছনে সমস্ত উটগুলা তার পিছনে চলে যায়। তখন ওই কাফেলার প্রধান বললেন, আপনি যদি এই উটটা নিয়ে যান, সমস্ত আপনার দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। তখন বললাম, আমরা গন্তব্যে পৌঁছার পর আপনাকে সমস্ত উটটা দিয়ে দেওয়া হবে। এরপরে গন্তব্যে যাওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে এই খবরটা বলা হয়নি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আদেশটা মানা হয়নি, নাউজুবিল্লাহ। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে যখন বললেন, এই ব্যক্তিটাকে যখন আমি প্রধান উটটা দিয়ে দিয়েছিলাম, সবচেয়ে সম্পদওয়ালা উটটা, তখন সমস্ত তার দিকে চলে গিয়েছিল।
তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই এসেছেন, সুবহানাল্লাহ, সমস্ত ধন সম্পদ, সমস্ত মুলকগুলা তাকে দিয়ে দাও। সমস্ত কাফেলা, সমস্ত ধন সম্পদ, সমস্ত মুলকগুলা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অপরিচিত গরিবা অসহায় ব্যক্তি কি করেছিলেন? দান করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই যে দান যখন করবেন, সাদাকা যখন করবেন, আপনার হৃদয় কি হয়ে যাবে? প্রশস্ত হয়ে যাবে, উজাড় হয়ে যাবে। দানে কি হয়? আমি দান দিলাম না, সম্পদ দিন দিন বাড়তে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুত্তাকিদের প্রথম গুণ হচ্ছে যারা গরীব অবস্থায়, ধনী অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, তারাই হচ্ছে প্রথম গুণের অধিকারী, প্রথম সারির মুত্তাকি, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যে ব্যক্তি দান করে, সাদাকা করে, সেই ব্যক্তির সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা কি করে দেন? তৎক্ষণাৎ দূর করে দেন। অনেক কাহিনী রয়েছে। এই যে সুলাইমান আলাইহিস সালামের সময় এক ব্যক্তি পাখি ডিমকে বলতো, এর মধ্যে ঘটনা রয়েছে। এই দানের অসংখ্য কি রয়েছে, ছোট্ট ঘটনা রয়েছে। সাহাবায়ে কেরাম সবাই কি ছিলেন? দান ছিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দান করতেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরামরা সবচেয়ে বেশি দান করতেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই যে আমাদের মাদ্রাসা, এতিমখানা, নুরানি মাদ্রাসার মধ্যে আমরা বেশি বেশি দান করে কাল হাসরের ময়দানে আরশে আল্লাহর নিচে ছায়া অংশীদার হতে পারি, যেন জান্নাতের বাসিন্দা হতে পারি, যেন সেজন্য আমরা বেশি বেশি দান করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।